দেবদার টেক্কা থেকে বাদ পড়লো অনুপম রায়। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। অন্তত আমার এটা বিশ্বাসযোগ্য নয় যে দেবদার টাকার অভাবে অনুপম রায়কে নিতে পারছে না। ভাই, অনুপম রায় কত বড় অনিরুদ্ধ হয়ে গেল যে অনুপম রায় বাজেটে আসছে না। যাই হোক, আমি এইটাই বলবো যে সৃজিত মুখার্জি অনুপম রায় এই জুটিটা মানেই হচ্ছে একটা মানে বিভৎস হিট গান। আমরা দশম অবতারের গানগুলো দেখেছি, উইচ ইজ ফ্যান্টাবুলাস হিট। এবং অর্জুন আমাকে এই আপডেটটা পাঠালো, থ্যাঙ্কস টু অর্জুন। আমি ছিলাম না বাড়িতে, যে কারণে আর কি তবে রণজয় যাকে নেওয়া হচ্ছে আর কি, সে কিন্তু এর আগে ভালো ভালো বেশ কয়েকটি গান দিয়েছেন অলরেডি। রণজয় মূলত অরিন্দম শীলের বিভিন্ন সব ছবিতে কাজ করেন, সবরের কিছু ব্রাঞ্চে বোধহয় কাজ করেছিলেন রণজয়। এবং রণজয় রিসেন্টলি মায়াকুমারীতেও কাজ করেছেন বোধহয় সম্ভবত। রণজয় বেশ ভালো গান বাজনা দেন আর কি, গানের সুর দেন এবং খারাপ না, উনিও খারাপ না। তো আমি খবরটা একটুখানি পড়ি। খবরটা হচ্ছে বক্স অফিস ক্যালকাটার থেকে জানানো রয়েছে। এটা খুব বাজেভাবে একটা টোন করা হয় এই লাইনটাকে লেখার জন্য। বাজেটের ইস্যুর কারণে টেক্কা সিনেমায় সুর দেবেন না অনুপম রায়, একদমই ভুল কথা এটা। অনুপম রায় ডেট ইস্যুর কারণে হয়তো সুর দেয়নি। কারণ অনেক সময় হয় কি যে অনুপম রায় প্রচণ্ড ব্যস্ততম একজন সিঙ্গার, তো তিনি হয়তো ডেট পাচ্ছেন না, ডেট ম্যাচ হয়নি অনুপম রায়ের সাথে, সেই কারণে হয়েছে। বাজেটের ইস্যুর জন্য সুপারস্টার দেব অনুপম রায়কে নেবে না, এটা জাস্ট ভাবা যায় না। কারণ উনি মানে বাংলার অন্যতম বড় সুপারস্টার দেব অভিনীত এবং সৃজিত মুখার্জি পরিচালিত টেক্কা সিনেমা অনুপম রায়ের বদলে সুর দেবেন রণজয় ভট্টাচার্য। উল্লেখ্য সিনেমায় দুটি গান থাকবে। টেক্কা এই পুজোর সিনেমায় হলে আসবে। দেখো, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে ট্যাগও করা হয়েছে এখানে। এবার এই রণজয় ভট্টাচার্য আমরা একটু গুগল করে দেখি উনি কে। আমি লাইভ চেক করবো তোমাদের সামনে, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। রণজয় ভট্টাচার্য, হুইজ রণজয় ভট্টাচার্য? তো আমরা দেখি রণজয় ভট্টাচার্য উনি কী গান এর আগে করেছেন আর কি। রণজয় ভট্টাচার্য, এই যে রণজয় ভট্টাচার্য ইজ অ্যান ইন্ডিয়ান মিউজিক সিঙ্গার অ্যান্ড কম্পোজার। ওর কাজ কী কী আছে দেখি। সংস আমরা দেখব, তাহলেই বুঝতে পারবো। জিয়া তুই ছাড়া প্রচণ্ড পপুলার একটা গান ছিল বিয়ে বিভ্রাটে, সেই গানটা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে গীতবিতানের দিব্যি ফ্রম দ্য মুভি কলকাতা চলন্তিকা, এই গানটা ওনার। ও সখী বিয়ের পরে, এই গানটা ওনার। অদূরে দিন, এগুলো কিন্তু ওনার গান। গুগলই আমাদেরকে দেখাচ্ছে আর কি রণজয় ভট্টাচার্য। ইউটিউবে রণজয় ভট্টাচার্য লিখলে কিন্তু আমরা এরকম কিছু গান পাই, যেটা খুব পপুলার নয় মোটামুটি তার লিস্টের ভিতরে। তবে বিয়ে বিভ্রাটের যে গানটা, সেই গানটা ভীষণ 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 পপুলার গান একটা বলা যেতে পারে, জিয়া তুই ছাড়া। এবং গীতবিতানের দিব্যি তো ভীষণ পপুলার। তো যাই হোক, রণজয় ভট্টাচার্য উনি নিশ্চয়ই খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর এবং অবশ্যই উনি ভালো মিউজিকই দেবেন। আমি যদি প্রথম দিকের কথাগুলো ভুল বলে থাকি, প্রথম দিকের ডেটাগুলো ভুল দিয়ে থাকি, তাহলে আই এম সরি। আমি কোনো অন্য রণজয়ের সাথে হয়তো গোলাতে পারি। তবে এইটুকু তোমাদেরকে বলতে পারি যে উনি খারাপ মিউজিক দেবেন না, অবশ্যই ভালো মিউজিক দেবেন। অবশ্যই অনুপম রায় একটা স্পেশাল ওয়ান, অনুপম রায়ের সাথে একটা আলাদা কানেকশন অনেকেরই থাকে, বাট রণজয়বাবু ভালোই মিউজিক দেবেন। আর বলে রাখি, দেবদার অর্থের অভাবে রণজয় বিষ্ণুই আসছে, রণজয় ভট্টাচার্যকে নিচ্ছে এমনটা নয়, এমনটা হতেই পারে না। সুপারস্টার দেব বাঘা যতীনে কোনো অর্থের মানে করেনি, অর্থের তোয়াক্কা করেনি, নীলদাকে মানে পুরো ঢেলে টাকা দিয়েছে। সেই সুপারস্টার দেব ননাটা ছবি হিট দেওয়ার পরে তার কিচ্ছু যায় আসে না। এইসব ভুলভাল কথা, এগুলো একদমই আমি অ্যাটলিস্ট মানতে রাজি নয়। কারণ ভাই, ওটা দেবদার নামে ভুলভাল কোনো কথা সহ্য করবো না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।